দেখো আজকে আমরা যে টপিকটা শুরু করব সেই টপিকটা নাম হচ্ছে মেথড অফ ভেরিয়েশন অফ প্যারামিটার্স। ঠিক আছে, মেথড অফ ভেরিয়েশন অফ প্যারামিটার্স। মেথড অফ ভেরিয়েশন অফ প্যারামিটার্স এই টপিকটা আমরা আজকে শুরু করব। ঠিক আছে, তো এই টপিকটা শুরু করতে গেলে প্রথমে একটা ছোট্ট জিনিস আমাদেরকে জানতে হবে, সেটা হচ্ছে রনস্কিয়ান। রনস্কিয়ানটা কি? রনস্কিয়ানের ডেফিনিশনটা আমাদেরকে একটু জানতে হবে, এটা প্রথমে জানতে গেলে। ঠিক আছে, তো রনস্কিয়ানটা কি? রনস্কিয়ান হচ্ছে y1 y2 ডট 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 yn n খানা যদি ফাংশন হয়, ঠিক আছে, y1 y2 yn এই n খানা ফাংশন হয়, তাহলে এই y1 y2 yn এদের রনস্কিয়ানকে ডিনোট করা হয় w অফ y1 y2 ডট 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 yn, এবং এটাকে ডিফাইন করা হয় এইভাবে w অফ y1 y2 yn ইকুয়ালস টু ডিটারমিনেন্ট অফ y1 y2 ডট 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 yn। প্রথমে y1 y2 yn যেমন আছে তেমনই থাকলো, তারপরে y1 ড্যাশ y2 ড্যাশ ডট 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 yn ড্যাশ, তারপরে y1 ডবল ড্যাশ y2 ডবল ড্যাশ ডট 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 yn ডবল ড্যাশ। ড্যাশ মানে ডেরিভেটিভ, হ্যাঁ, একবার ডেরিভেটিভ দুবার ডেরিভেটিভ এভাবে চলতে থাকলো, যেটা হচ্ছে y1 n-1 ড্যাশ y2 n-1 n ড্যাশ ডট 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 yn n-1 ড্যাশ। জিরো থেকে শুরু করে n-1, তাহলে এই ডিটারমিনেন্টটার কত অর্ডার হচ্ছে? n প্লাস n অর্ডারের ডিটারমিনেন্ট। এইটাকে বলা হচ্ছে রনস্কিয়ান অফ y1 y2 yn। y1 y2 yn যদি n খানা ফাংশন হয়, তাহলে তাদের রনস্কিয়ানটা w অফ y1 y2 yn দিয়ে ডিনোট করা হয়, এবং এই ডিটারমিনেন্টটাকে বলা হয় রনস্কিয়ান অফ y1 y2 yn। ঠিক আছে, কোনো জায়গায় y1 y2 yn এর জায়গায় f1x f2x fnx এইভাবেও দেওয়া থাকতে পারে। ঠিক আছে, এটা একটা ডিটারমিনেন্ট মানে এর নির্দিষ্ট একটা ভ্যালু থাকে। তো এটা যদি ইকুয়ালস টু 0 হয়, এই রনস্কিয়ানটা ইকুয়ালস টু যদি 0 হয়, তাহলে আমরা বলবো y1 y2 yn এগুলোকে বলবো লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। এই ফাংশন y1 y2 yn গুলোকে বলবো আমরা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। আর এটা যদি নট ইকুয়ালস টু 0 হয়, এই ডিটারমিনেন্টের ভ্যালুটা যদি নট ইকুয়ালস টু 0 হয়, তাহলে y1 y2 yn এই ফাংশনগুলোকে আমরা বলবো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। এইটা জেনে রাখো, রনস্কিয়ানটা কি? y1 y2 yn এর রনস্কিয়ানকে এভাবে ডিনোট করা হয়, এবং এই ভ্যালুটা ডিটারমিনেন্ট ভ্যালুটা যদি 0 হয়, তাহলে এটাকে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট বলা হয়, আর এটা যদি নট ইকুয়ালস টু 0 হয়, তাহলে এটাকে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট বলা হয়। এটা হচ্ছে রনস্কিয়ানের ডেফিনেশন এবং রনস্কিয়ান সম্পর্কে একটা ছোট্ট ধারণা। ঠিক আছে, এটা আমাদের এই মেথড অফ ভেরিয়েশন অফ প্যারামিটার্স করতে গিয়ে কাজে লাগবে, তার জন্য আমরা রনস্কিয়ানের ডেফিনেশনটা বললাম। আমরা একটা এক্সাম্পল দিয়ে বুঝবো। আমরা একটা এক্সাম্পল দিয়ে একটা অঙ্ক করবো রনস্কিয়ানে, দিয়ে বুঝবো কি করে রনস্কিয়ানটা বের হচ্ছে। ঠিক আছে, আমাকে হয়তো দেওয়া থাকলো এইভাবে একটা দেওয়া থাকলো 1x x²। ঠিক আছে, এই রনস্কিয়ান বের করতে দিল, তাহলে এই রনস্কিয়ান w অফ 1x x² কি হবে? ডিটারমিনেন্ট অফ তিনটে আছে, তার মানে 3 × 3 ডিটারমিনেন্ট হবে 1x x²। ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ 0 1 2x, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ 0 0, এটা কত হবে? 2। ঠিক আছে, এটাকে ভাঙো, এর সাপেক্ষে ভাঙতে পারো। থার্ড, এই যে দুটোই 0, তাহলে 2 ইন্টু কত হবে? এই যে এটা আর এটা বাদ গেল, ইন্টু 1 ইকুয়ালস টু কত হচ্ছে? 2, নট ইকুয়ালস টু 0, নট ইকুয়ালস টু 0। তাই তো এটার সাপেক্ষে যদি আমরা ভাঙি, এইটা আর এটা গেল প্লাস মাইনাস প্লাস, এটা আর এটা গেল 1 মাইনাস 0, তাহলে 2 ইন্টু 1 মানে 2, তাহলে নট ইকুয়ালস টু 0। তাহলে এখানে কি হবে? এই রনস্কিয়ানটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। ঠিক আছে, এই রনস্কিয়ানটা জাস্ট আমরা জানলাম। এবার আমরা মেইন যেটা, সেটা হচ্ছে মেথড অফ ভেরিয়েশন অফ প্যারামিটার্স। সেইটা মেথড অফ ভেরিয়েশন অফ প্যারামিটার্স এ যাবো। ঠিক আছে, তো মেথড অফ ভেরিয়েশন অফ প্যারামিটার্স এর আমরা প্রথমে একটা এক্সাম্পল নেব, একটা অঙ্ক নেব, অঙ্ক নিয়েই আমরা করব। তো অঙ্কটা কি?
অঙ্কটা হচ্ছে d2y dx2 প্লাস, দেখি আগে একটা অঙ্ক নিই বই থেকে। d2y dx2 plus y equals to cosec x। এটা একটা অঙ্ক, এটা আমাদেরকে বলছে সলভ বাই মেথড অফ ভেরিয়েশন অফ প্যারামিটার। এটা আমাদেরকে সলভ করতে বলছে মেথড অফ ভেরিয়েশন অফ প্যারামিটারস এর সাহায্যে। এই অঙ্কটা সলভ বাই মেথড অফ ভেরিয়েশন অফ প্যারামিটারস, ঠিক আছে। তাহলে আমরা মেথড অফ ভেরিয়েশন অফ প্যারামিটারস করতে গিয়ে সেই নিয়ম একই, কি বের করতে হবে? কমপ্লিমেন্টারি ফাংশন আর পার্টিকুলার ইন্টিগ্রাল। এই মেথড অফ ভেরিয়েশন অফ প্যারামিটারস এর পার্টিকুলার ইন্টিগ্রাল এর মতো করে বের করব। তাহলে প্রথমে আমরা কি করব? দ্য অক্সিলারি ইকুয়েশন ইজ, দ্য অক্সিলারি ইকুয়েশন ইজ কি হবে? m স্কয়ার প্লাস 1 ইকুয়ালস টু 0। এখান থেকে কি পাবো? m ইকুয়ালস টু প্লাস মাইনাস i, ঠিক আছে। তাহলে দ্য কমপ্লিমেন্টারি ফাংশন ইজ কি হবে? c1 cos x প্লাস c2 sin x, তাই তো? এটাই তো হবে কমপ্লিমেন্টারি ফাংশন, c1 cos x প্লাস c2 sin x। আমরা কি জানি? আলফা প্লাস মাইনাস i বিটা, আলফা প্লাস মাইনাস i বিটা আগেই বলেছি, e টু দি পাওয়ার আলফা cos বিটা x প্লাস i sin বিটা x। এখানে কি আলফা 0 বিটার ভ্যালু 1। তাহলে এটা হচ্ছে আমাদের কমপ্লিমেন্টারি ফাংশন। এই কমপ্লিমেন্টারি ফাংশনের আমরা এবার কি করব? এই কমপ্লিমেন্টারি ফাংশনের এই cos x টাকে ধরে নেব y1 আর এই sin x টাকে ধরে নেব y2। এই কমপ্লিমেন্টারি ফাংশনে cos x টাকে ধরে নেব y1 আর cos sin x টাকে ধরে নেব y2 দিয়ে আমরা এর রনস্কিয়ান বের করব প্রথমে, ঠিক আছে। লেট y1 equals to cos x and y2 equals to sin x, ধরে নিলাম, ঠিক আছে। then the Wronskian of y1 and y2 is, y1 এবং y2 এর আমরা রনস্কিয়ান বের করব। কি? w of y1 y2 equals to কত বের হবে? প্রথমে cos x আর এটা sin x, তারপরে ডেরিভেটিভ cos x এর ডেরিভেটিভ মাইনাস sin x আর sin x এর ডেরিভেটিভ cos x। তাহলে ইকুয়ালস টু কত আসছে? cos স্কয়ার x প্লাস sin স্কয়ার x সমান 1, নট ইকুয়ালস টু 0, ঠিক আছে। নট ইকুয়ালস টু 0। তাহলে কি হচ্ছে? এই যে রনস্কিয়ানটা পাচ্ছি এটা কি হয়ে যাচ্ছে? এই যে রনস্কিয়ান যেটা পেলাম সেটা কি নট ইকুয়ালস টু 0 হলে এটা কি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। তাহলে মেথড অফ ভেরিয়েশন অফ প্যারামিটারস এর সাহায্যে সলভ করার এটা হচ্ছে নেসেসারি কন্ডিশন। মেথড অফ ভেরিয়েশন অফ প্যারামিটারস এর সলভ করতে গেলে আমাদের নেসেসারি কন্ডিশন হচ্ছে এইটা, যে এই যে রনস্কিয়ান আমরা যেটা ধরবো এই যে আরবিট্রারি কনস্ট্যান্টস, where c1 and c2 are arbitrary constants, where c1 and c2 are arbitrary constants, ঠিক আছে। যেখানে c1 c2 আরবিট্রারি কনস্ট্যান্ট, এই যে y1 আর y2 যেটা ধরবো আরবিট্রারি কনস্ট্যান্টস এর সহগগুলোকে আমরা y1 y2 যদি তিনটে থাকতো y1 y2 y3 ধরতাম, চারটে থাকলে y1 y2 y4 ধরতাম। এইভাবে ধরার ফলে এই যে y1 y2 y2 ধরে তার রনস্কিয়ান বের করব। সেই রনস্কিয়ানটাকে অবশ্যই লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হতে হবে। লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট যদি না হয় তাহলে আমরা মেথড অফ ভেরিয়েশন অফ প্যারামিটারস এর সাহায্যে সমাধান করতে পারবো না, ঠিক আছে। তো অবশ্যই আমাকে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হতে হবে। লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট না হলে কিন্তু আমরা এর সমাধান করতে পারবো না, ঠিক আছে। নেক্সট, এবার আমরা সমাধানের দিকে এগোবো। যেহেতু লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হলো, এবার আমরা কি ধরে নেব? লেট দ্য পার্টিকুলার সলিউশন, লেট দ্য পার্টিকুলার সলিউশন বি কি ধরে নেব? yp equals to কি ধরবো? দেখো এই যে আরবিট্রারি কনস্ট্যান্টস এর এই যে c1 আর c2 আছে, cos x যেমন আছে তেমনই থাকবে আর এই sin x যেমন আছে তেমনই থাকবে। c1 এর জায়গায় আমরা ধরবো v1x into cos x আর c2 এর জায়গায় ধরবো v2x into sin x, ঠিক আছে। এই যে ভালো করে লক্ষ্য করো, এই যে c1 এর জায়গায় c1 টাকে রিপ্লেস করব v1x দিয়ে, c2 টাকে রিপ্লেস করব v2x দিয়ে। কেউ u1x আর u2x ও বলতে পারে, কোনো অসুবিধা নেই, তুমি যা কিছু ধরতে পারো। কিন্তু এখানে where কি হবে? v1x and v2x are
ফাংশনস অফ এক্স, আর ফাংশনস অফ এক্স, যেখানে v1x এবং v2x হবে x এর ফাংশন। যেখানে v1x আর v2x হচ্ছে x এর ফাংশন। এইবার লক্ষ্য করো, তাহলে yt ইকুয়ালস টু আমরা কি ধরলাম v1x প্লাস v2x। নাও এবার আমরা কি করব, dyp, নাও আমরা এটা ডেরিভেটিভ করব। নাও dyp dx ইকুয়ালস টু কি হবে, এটা যদি ডেরিভেটিভ করি v1 dash x cos x প্লাস v2 dash x sin x। আমি ড্যাশ v1 dash x আর v2 dash x কে আগে লিখে নিলাম। হ্যাঁ, এর একটা পার্টের ডেরিভেটিভ হচ্ছে, আরেকটার কিন্তু ডেরিভেটিভ হয়নি। মাইনাস v1x cos x এর ডেরিভেটিভ sin x মাইনাস sin x, এর জন্য মাইনাসটা আগে নিলাম, আর এখানে প্লাস v2x cos x। এটা হলো, এটা আমরা ডেরিভেটিভ করলাম। লক্ষ্য করো, এটা আমরা জাস্ট ডেরিভেটিভ করলাম। ডেরিভেটিভ করার পর কি করব, ডেরিভেটিভ করার পর এই ড্যাশ পোরশনটাকে আমরা জিরো ধরে নেব। ডেরিভেটিভ করার পর এই ড্যাশ পোরশনটাকে আমরা জিরো ধরে নেব। উই চুজ, আমরা কি করব, উই চুজ v1x and v2x such that, আমরা v1 এবং v2 কে ধরে নেব এমন ভাবে such that v1 dash x cos x প্লাস v2 dash x sin x ইকুয়ালস টু 0। এটাকে 0 ধরে নিলাম, ঠিক আছে, এটাকে 0 ধরে নিলাম, এই ড্যাশ পোরশনটাকে আমরা 0 ধরে নিলাম, দিয়ে এইটার মান আমরা 1 নম্বর দিয়ে দিলাম, এটার নাম আমরা 1 নম্বর দিয়ে দিলাম। নাও সরি দেন এটাকে যদি আমরা 0 ধরে নিই দেন, তাহলে আমাদের dyp dx কি পড়ে থাকছে, dyp dx সমান আমাদের কি পড়ে থাকছে, মাইনাস v1x sin x প্লাস v2x cos x। এই পোরশনটা আমাদের পড়ে থাকছে। ভালো করে লক্ষ্য করো, এটাকে আমরা যদি 0 ধরে নিই তাহলে এই পোরশনটা আমাদের পড়ে থাকলো, ঠিক আছে, এই পোরশনটা আমাদের পড়ে থাকলো। এইবার লক্ষ্য করো, আমরা এর আবার ডেরিভেটিভ করব। আবার ডেরিভেটিভ করছি d2yp dx2, আবার ডেরিভেটিভ করলাম d2yp dx2। এই ডেরিভেটিভ করলে কি হচ্ছে, মাইনাস, প্রথমে আমি এই v1 dash x গুলোকে আগে লিখে নিচ্ছি, v1 dash x sin x প্লাস v2 dash x cos x, এই পোরশনগুলোকে আমরা আগে লিখে নিলাম, ঠিক আছে। লিখে নেওয়ার পর মাইনাস v1x sin x এর ডেরিভেটিভ হচ্ছে cos x প্লাস v2x cos x এর ডেরিভেটিভ মাইনাস sin x, তাহলে এটা হয়ে যাচ্ছে মাইনাস sin x। এটা আমাদের সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ আমরা পেয়ে গেলাম, ঠিক আছে, এটা আমাদের সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ বেরিয়ে গেল। এইবার নাও আমাদের যে অঙ্কটা কি ছিল, নাও d2yp dx2 প্লাস yp ইকুয়ালস টু cosec x gives, এই যে আমরা অঙ্কটা এটা ধরে নিয়েছিলাম, এখান থেকে আমরা এবার কি পাবো, এখান থেকে দেখো, এখান থেকে আমরা কি পাবো, প্রথমে d2yp dx2 এর ভ্যালুটা বসিয়ে দাও, মাইনাস v1 dash x sin x প্লাস v2 dash x cos x মাইনাস v1x cos x মাইনাস v2x sin x। এটা d2yp dx ভ্যালু বসে গেল। এবার yp আমরা কি ধরেছিলাম, yp আমাদের ছিল প্লাস v1x cos x প্লাস v2x sin x ইকুয়ালস টু ডান দিকে কি cosec x হয়েছে, এটা আমাদের yp। এবার লক্ষ্য করো, এই যে v1x cos x v2x sin x, এই পোরশনটা কেটে গেল। কেটে যাওয়ার পর কি থাকছে, মাইনাস v1 dash x sin x
প্লাস v2 ড্যাশ x cos x ইকুয়ালস টু cosec x। এটাকে আমরা 2 নম্বর দেব, ঠিক আছে? এটাকে আমরা 2 নম্বর দিলাম। এইবার লক্ষ্য করো আমরা কি করব, 1 আর 2 সমাধান করব। এবার আমরা 1 নম্বর আর 2 নম্বর সমাধান করব। 1 নম্বর আমাদের দেওয়াই আছে, ঠিক আছে? মুছে দিলাম এই পোরশনটা। মুছে দেওয়ার পর এবার 1 আর 2 কে আমরা সমাধান করব, ঠিক আছে? সলভিং 1 and 2 we get, solving 1 and 2 we get। 1 নম্বর আর 2 নম্বরকে আমরা সমাধান করব। সমাধান করে কি পাবো, v1 dash x by equals to v2 dash x by equals to 1 by v1 dash x by v2 dash x by 1 by। ঠিক আছে, তাহলে এই সমাধানটা আমরা একটু করি। সমাধানটা আমাদেরকে করতে হবে v1, এটা 1 নম্বর, তাই তো? তাহলে sin x 0 হচ্ছে cos x দিয়ে আবার sin x, আর এটা কি হচ্ছে cos x cosec x minus sin x আবার cos x। তাহলে কি হচ্ছে sin into cosec 1 1, আর এটা কি হচ্ছে 0 cosec into cos, cosec মানে হচ্ছে 1 by sin, cosec into cos মানে cot, ঠিক আছে? আর cos square x plus sin square x মানে 1। এই পোরশনটা পাচ্ছি, ঠিক আছে? তাহলে 1 আর 2 সমাধান করলে আমাদের এই জিনিসটা আসছে। এখান থেকে আমরা সমাধান করব, এখান থেকে আমরা কি পাবো, এখান থেকে আমরা পাবো, তাহলে এখান থেকে কি পাবো, v1 dash x সমান হচ্ছে 1, আর v2 dash x সমান হচ্ছে আমাদের কি cot x। তাহলে therefore v1x সমান কি ইন্টিগ্রেশন অফ 1 dx সমান কি হবে x, and v2 dash x সমান কি হবে ইন্টিগ্রেশন অফ cot x dx, সরি, and v2x সমান, তাহলে cot x এর ইন্টিগ্রেশন কি log of sin x, ঠিক আছে? তাহলে v1 dash x আর v2 dash x এর ভ্যালু আমরা পেয়ে গেলাম। তাহলে আমাদের পার্টিকুলার সলিউশন বেরিয়ে গেল। তাহলে therefore yp equals to কত হচ্ছে, yp equals to কি ছিল আমাদের v1x cos x, তার মানে কি x cos x প্লাস v2x মানে কত log of sin x ইনটু sin x, এটা আমাদের yp যখন বেরিয়ে গেল তাহলে আমাদের জেনারেল সলিউশন কি, hence the general solution of the given differential equation is, কি হবে y equals to কি ছিল আমাদের ওইদিকে c1 cos x plus c2 sin x, এটা ছিল আমাদের cf, আর পার্টিকুলার ইন্টিগ্রাল কি পেলাম x cos x plus log of sin x into sin x। এই হলো আমাদের কমপ্লিট সলিউশন মেথড অফ ভেরিয়েশন অফ প্যারামিটারস। ভীষণ ইম্পর্টেন্ট একটা টপিক, পরীক্ষায় একটা অঙ্ক মেথড অফ ভেরিয়েশন অফ প্যারামিটারস থেকে আসবে। এটা একটা মেথড হলো মেথড অফ ভেরিয়েশন অফ প্যারামিটারস, ঠিক আছে? এর আরো একটা মেথড আছে, সেটা একটু শর্টকাট মেথড, সেটাতে একটু শর্টকাটে হয়ে যাবে, কিন্তু রনস্কিয়ান আমাদের যে মেথডেই যাই না কেন আমাদের বের করতেই হবে। রনস্কিয়ান আমরা যে মেথডেই যাই না কেন আমাদেরকে রনস্কিয়ান বের করতে হবে। দেখে নাও ভালো করে মেথড অফ ভেরিয়েশন অফ প্যারামিটারসটা। হয়েছে? আচ্ছা, এবার লক্ষ্য করো এই পোরশনটা মুছে দিলাম। মুছে দেওয়ার পর আমাদের এই অঙ্কটা কি, নেক্সট v1 v2 বের করার সহজ প্রসেসটা কি? এই অঙ্কটা আমাদের আছে এইভাবে, d2y dx2 plus y equals to cosec x,
এটা আমাদের দেওয়া আছে, ঠিক আছে। আমরা অক্সিলারি ইকুয়েশন বের করলাম, বের করে সিএফ বেরোলো কি c1 cos x প্লাস c2 sin x, ঠিক আছে। এখানে y1 ধরলাম কি আমরা cos x, আর y2 আমরা কি ধরলাম sin x, এই দুটো ধরেছি। আচ্ছা, এদের রনস্কিয়ান বের করেছি, w অফ y1 y2 ইকুয়ালস টু কত বেরিয়েছে 1, নট ইকুয়ালস টু 0। তাহলে কি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, তাহলে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হলে আমরা সলিউশন পাবো, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হলে আমরা সলিউশন পাবো। এইবার আমাদেরকে সলিউশন বের করতে হবে। আমাদেরকে সলিউশন কিভাবে বের করতে হবে দেখো মেথডটা। আমরা কি ধরে নিলাম, y2 ইকুয়ালস টু ধরেছি সেম, এতটা সেম v1x cos x প্লাস v2x sin x, v1x cos x প্লাস v2x sin x। এই প্রসেসটা এই যে এতটা এই যে আমরা লিখবো, এই লেখাটা কিন্তু সেম, এতটা সেম, ঠিক আছে। এতটা কোনো অসুবিধা নেই, এতটা আমরা যেভাবে লিখে আসছি সেইভাবেই লিখবো। এইবার নেক্সট হচ্ছে একটা শর্টকাট মেথড, নেক্সট শর্টকাট মেথড। শর্টকাট মেথডটা কি? শর্টকাট মেথড কিচ্ছু না, শর্টকাট মেথড v1x ইকুয়ালস টু মাইনাস y, দেখো অঙ্কটা কিছু না, এই ডান দিকেরটাকে যদি rx বলা হয়, এই ডান দিকেরটাকে যদি rx আমরা ডিনোট করি, তাহলে মেথডটার নাম কি হচ্ছে মাইনাস y2 ইন্টু rx বাই রনস্কিয়ান অফ y1 কমা y2, ঠিক আছে, তার ইন্টিগ্রেশন। আর v2x সমান কি ইন্টিগ্রেশন অফ y1 ইন্টু rx নিয়ে রনস্কিয়ান অফ y1 কমা y2। এটা হচ্ছে সূত্র, আর কিচ্ছু না। এই সূত্রে বসিয়ে দাও, অঙ্ক হয়ে যাবে। এই সূত্রে প্লেন, এই সূত্রে বসিয়ে এখানে একটা dx থাকবে, এখানে একটা dx থাকবে, যেহেতু একটা ইন্টিগ্রেশন। তাহলে v1 এর ভ্যালু কি বেরোবে মাইনাস y2 কত, y2 কত ধরেছি আমরা sin x, তাহলে মাইনাস sin x ইনটু rx কত cosec x বাই রনস্কিয়ান এর ভ্যালু কত বেরিয়েছে 1 ইনটু dx সমান কত sin আর cosec গুণ করলে 1, তার মানে মাইনাস dx ইকুয়ালস টু কত আসছে মাইনাস 1। v1x সমান কত আসছে, সরি মাইনাস 1 বলছি, v1x সমান কত আসছে মাইনাস x, v1x সমান কত আসছে মাইনাস x হয়েছে। আর v2x সমান কত আসছে, v2x সমান কত আসছে ইন্টিগ্রেশন অফ y1 এর ভ্যালু কত cos x ইনটু cosec x বাই রনস্কিয়ান এর ভ্যালু 1 dx, cos x ইনটু cosec x মানে কত cot x, তাই তো, cot x dx মানে কত log of sin x, log of sin x। ভ্যালু একই আসবে, আমরা যাই বের করি না কেন, অঙ্ক যাই করি না কেন, ভ্যালু কিন্তু আমাদের একই আসবে, কোনো রকম কোনো আলাদা ভ্যালু আসবে না, ঠিক আছে। তাহলে আমাদের therefore y2 ইকুয়ালস টু কত আসছে, y2 ইকুয়ালস টু কত আসছে মাইনাস x cos x প্লাস কি আসছে v2x এর কত বেরোলো log of sin x ইনটু sin x, ঠিক আছে, log of sin x ইনটু sin x। এই হচ্ছে আমাদের y2। তাহলে y2 যদি বেরিয়ে যায় তাহলে জেনারেল সলিউশন কি, তাহলে জেনারেল সলিউশন আমাদের এটা CF, তাহলে জেনারেল সলিউশন বেরোবে কি, জেনারেল সলিউশন ইকুয়ালস টু কি বেরোবে, জেনারেল সলিউশন বেরোবে এটার সঙ্গে এটা অ্যাড করে দাও মাইনাস x cos x প্লাস log of sin x ইনটু sin x। এই জেনারেল সলিউশন, অঙ্কের রেজাল্ট একই আসবে, অ্যানসারও একই আসবে, কোনো রকম কোনো আলাদা কিচ্ছু আসবে না, জাস্ট ক্যালকুলেশনটা একটু অন্যরকম হবে। এটা শর্টকাট প্রসেসে হয়ে গেল। সব অঙ্ক কিন্তু শর্টকাটে করতে গেলে ইন্টিগ্রেশনে খুব জটিলতা আসে, তার জন্য আমাদের দুটো প্রসেসই জানা থাকলেও যেটাতে আমাদের সহজ হবে আমরা সেই প্রসেসটা অ্যাপ্লাই করব, যেটাতে আমাদের সহজ হবে, যে প্রসেসটা অ্যাপ্লাই করলে আমাদের অঙ্কটা সহজে হয়ে যাবে, আমরা সেই প্রসেসটা অ্যাপ্লাই করব, ঠিক আছে। এই আমাদের মেথড অফ ভেরিয়েশন আর প্যারামিটারসের একটা অঙ্ক তোমাদের করিয়ে দিলাম, তোমরা প্র্যাকটিস করো, এরপরে আশা করি কোনো অসুবিধা হওয়ার কথা থাকবে না, ঠিক আছে।
আচ্ছা মুছে দিচ্ছি। নেক্সট আরেকটা প্রবলেম করব আমরা। আচ্ছা d2y2 dx2 plus 2 dy dx plus y equals to e to the power minus x by x square। ঠিক আছে এটা তাহলে এর অ্যানসার কি করব? the auxiliary equation is কি হবে m স্কয়ার প্লাস 2m প্লাস 1 ইকুয়ালস টু 0। এখান থেকে কি হচ্ছে m প্লাস 1 তার হোল স্কয়ার ইকুয়ালস টু 0, তাই না? এখান থেকে কি হচ্ছে m ইকুয়ালস টু -1, -1। এটা হচ্ছে আমাদের অক্সিলারি ইকুয়েশন। ঠিক আছে, অক্সিলারি ইকুয়েশন দিয়ে m এর মান বের হলো। আচ্ছা m এর মান যদি এটা বের হয় তাহলে cf কি বের হচ্ছে? কমপ্লিমেন্টারি ফাংশন c1 প্লাস c2x e টু দি পাওয়ার -x। এটা হচ্ছে আমাদের কমপ্লিমেন্টারি ফাংশন। তাহলে কমপ্লিমেন্টারি ফাংশন যদি এটা বের হয় তাহলে আমরা কি ধরবো? লেট y1 ইকুয়ালস টু e টু দি পাওয়ার -x আর y2 ইকুয়ালস টু কি ধরবো? x e টু দি পাওয়ার -x। তাহলে দেন Wronskian of y1 and y2 is, ঠিক আছে, দেন Wronskian of y1 y2 is কি হবে? y1 y2 আর এখানে কি হবে? y1 ড্যাশ y2 ড্যাশ সমান কি হবে? e টু দি পাওয়ার -x x e টু দি পাওয়ার -x হলো। এটার একবার ডেরিভেটিভ করো -e টু দি পাওয়ার অফ -x। আর এটা যদি আমরা ডেরিভেটিভ করি কি হবে? এটা ডেরিভেটিভ x এর ডেরিভেটিভ e টু দি পাওয়ার -x প্লাস প্লাস হয়ে যাবে না -x e টু দি পাওয়ার -x। এটা হবে। এটাকে যদি আমরা ভেঙে দিই তাহলে কি হবে? e টু দি পাওয়ার -2x x e টু দি পাওয়ার -2x হয়েছে, মাইনাসে মাইনাসে প্লাস x e টু দি পাওয়ার -2x। এটা আর এটা কেটে গেল, কি থাকলো? e টু দি পাওয়ার -2x। এটা এক্সপোনেনশিয়াল ফাংশন কখনো 0 হয় না আমরা জানি, তাহলে এটা 0 নয়। তাহলে এক্সপোনেনশিয়াল ফাংশন কখনো 0 হয় না আমরা জানি, তাহলে এটা 0 নয়। রনস্কিয়ানের ভ্যালু কত বের হলো? রনস্কিয়ানের ভ্যালুটা লিখে রাখি, কাজে লাগবে। রনস্কিয়ানটা আমাদের কত বের হলো? e টু দি পাওয়ার -2x। এটা আমাদের রনস্কিয়ান বের হলো। ঠিক আছে, এই পোরশনটা আমরা মুছে দিলাম, হয়েছে। আচ্ছা রনস্কিয়ান বেরোনো অবধি, তাহলে রনস্কিয়ান যেহেতু বেরোলো e টু দি পাওয়ার -2x নট ইকুয়ালস টু 0, তাহলে কি হচ্ছে? লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হলে আমরা সলিউশন পাবো। তাহলে কি হচ্ছে? লেট দ্য পার্টিকুলার সলিউশন বি কি yp ইকুয়ালস টু কি, যা কি ছিল আমাদের y ইকুয়ালস টু কি ছিল? cf কি ছিল? c1 প্লাস c2x e টু দি পাওয়ার -x। এটা ছিল তো। তাহলে আমরা কি করব? v1x প্লাস v2x ইন্টু x e টু দি পাওয়ার -x। এটাকে ভেঙে দিচ্ছি, হ্যাঁ, v1x e টু দি পাওয়ার -x প্লাস v2x x e টু দি পাওয়ার -x। এটা বেরোলো, এটা আমরা ধরে নিলাম। ঠিক আছে, এটা আমরা yp ইকুয়ালস টু ধরে নিলাম। ঠিক আছে, এইবার ধরে নেওয়ার পর আমরা কি করব? নাও v1x সমান আমরা কি করব? ইন্টিগ্রেশন অফ মাইনাস y টু কোনটা? এইটা মাইনাস y2 মানে x e টু দি পাওয়ার -x বাই রনস্কিয়ান কত পেয়েছি? e টু দি পাওয়ার -2x dx। ও তার সঙ্গে সরি এটা বেরোলো -y2 ইন্টু আর x গুণ হবে তো e টু দি পাওয়ার -x
বাই এক্স স্কোয়ার, তার মানে এক্স স্কোয়ারটা নিচে হয়ে যাবে, ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স। তাহলে ইকুয়ালস টু কি হয়ে যাচ্ছে, মাইনাসটা আমরা বাইরে নিয়ে নিলাম, মাইনাসটা যদি বাইরে নিয়ে নিই ই টু দি পাওয়ার মাইনাস টু এক্স, ই টু দি পাওয়ার মাইনাস টু এক্স কেটে যাচ্ছে, ওয়ান বাই এক্স ডিএক্স ইকুয়ালস টু কি হয়ে যাচ্ছে, মাইনাস লগ এক্স, তার মানে কি হয়ে যাচ্ছে, মাইনাস লগ এক্স। ঠিক আছে, আবার লগ অফ ওয়ান বাই এক্স লেখা যায়, এটা বেরোলো আমাদের ভি ওয়ান। আচ্ছা, এবার ভি টু এক্স আমরা বের করবো। ভি টু এক্স সমান আমাদের কি বেরোবে, ইন্টিগ্রেশন অফ ওয়াই ওয়ান কত ধরেছি আমাদের, ওয়াই ওয়ান হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস এক্স, ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই এক্স স্কোয়ার, আর নিচে কি হবে, ই টু দি পাওয়ার মাইনাস টু এক্স, এটা ইন্টু ডিএক্স। আচ্ছা, এটা ই টু দি পাওয়ার টু এক্স, ই টু দি পাওয়ার টু এক্স কেটে গেল, তাহলে ইন্টিগ্রেশন অফ ওয়ান বাই এক্স স্কোয়ার ডিএক্স, ওয়ান বাই এক্স স্কোয়ার ডিএক্স, এটার ইন্টিগ্রেশন করলে কি হয়, এক্স টু দি পাওয়ার মাইনাস টু প্লাস ওয়ান, তার মানে কত হচ্ছে, মাইনাস ওয়ান বাই এক্স, তাই না? এটা হচ্ছে আমাদের ভি ওয়ান এক্স। তাহলে দেয়ারফর ওয়াইপি সমান আমাদের কি আসলো, ওয়াইপি সমান আমাদের কি আসলো, ভালো করে লক্ষ্য করো, ভি ওয়ান এক্স এর ভ্যালু কত বেরোবে, মাইনাস লগ এক্স ই টু দি পাওয়ার মাইনাস এক্স হয়েছে, প্লাস প্লাস হয়ে যাবে না, এটা মাইনাস হয়ে যাবে, মাইনাস ওয়ান বাই এক্স ইন্টু এক্স ই টু দি পাওয়ার মাইনাস এক্স, তাহলে এক্স এক্স কেটে গেল, তার মানে কি হচ্ছে, মাইনাস লগ এক্স ই টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস ই টু দি পাওয়ার অফ মাইনাস এক্স, এটা বেরিয়ে গেল আমাদের ওয়াইপি। তাহলে কি v1x আর v2x এর ভ্যালু বের করলাম, v1x আর v2x এর ভ্যালু বের করার পর আমাদের yp পেয়ে গেলাম। yp যদি আমরা পেয়ে যাই, yp যদি পেয়ে যাই, তাহলে জেনারেল সলিউশন কি হবে, জেনারেল সলিউশন কি হবে, আমাদের জেনারেল সলিউশন cf কি ছিল, ওই যে c1 প্লাস c2x ইনটু e টু দি পাওয়ার মাইনাস x, তার সঙ্গে কি গুণ, তার সঙ্গে কি যোগ হয়ে যাবে, পার্টিকুলার ইন্টিগ্রাল মাইনাস log x e টু দি পাওয়ার মাইনাস x মাইনাস e টু দি পাওয়ার, এই হয়ে গেল আমাদের পার্টিকুলার ইন্টিগ্রাল আর কমপ্লিমেন্টারি ফাংশন, আর ওয়াইপি বেরিয়ে গেল, আমাদের জেনারেল সলিউশন বেরিয়ে গেল। এটা আরেকটা আমরা প্রবলেম করলাম, এরকম প্রবলেম তোমরা করতে থাকো, কোনো অসুবিধা নেই, খুব বেশি জটিল কিছু না মেথড অফ ভেরিয়েশন অফ প্যারামিটার, তবে এখান থেকে একটা অঙ্ক আসবে পরীক্ষায়।